এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। বোর্ড সভা ও বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে আজকেও যথারীতি হোম অফ ক্রিকেটের অনুশীলন চলছে এবং সকাল নাগাদই আসলে আমরা দেখেছি প্লেয়াররা কেউ ব্যক্তিগত উদ্যোগে কিংবা কেউ দলের সঙ্গে এসে নিজেদের স্কিল ট্রেনিং যেটা চলছে আর কি গত 27 তারিখ থেকে সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং আজকে মুশফিকুর রহিমকে আমরা দেখেছি যে লম্বা সময় সেন্টার উইকেটে নিজের ব্যাটিং অনুশীলন করেছেন। তার সঙ্গে ছিলেন একই নেটে মুমিনুল হক এবং যেমনটা জানেন যে মিডল অর্ডারে এই দুইজন ব্যাটারি আসলে অন্যতম ভরসা বাংলাদেশের। এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ কেমন করবে তাও কিন্তু অনেকটাই নির্ধারণ করবে ওই অভিজ্ঞ ক্রিকেটারদের অভিজ্ঞতার উপরে। এবং তার পাশেই এইচপি ইউনিট যারা আসলে সাউথ আফ্রিকা যাচ্ছে লঙ্গার ভার্সনে ম্যাচ খেলতে, তারাও কিন্তু একই সময় অনুশীলন করছে। সব মিলিয়ে হোম অফ ক্রিকেট একটা ব্যস্ত অবস্থা। সেই ব্যস্ততা বাড়বে দুপুর নাগাদ, যখন আসলে দীর্ঘ 2 মাস পরে বিসিবির বোর্ড মিটিং অনুষ্ঠিত হতে যাবে এবং সেখানে কিন্তু বেশ কিছু বড় বড় এজেন্ডা রয়েছে যেটা আসলে আজকে বোর্ড সভায় তোলা হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি কম বেশি 18টা এজেন্ডা সেখানে তোলা হবে, যার মধ্যে অন্যতম ওয়ানডে ক্যাপ্টেন্সি নিয়ে যে গুঞ্জনটা সেটা কিন্তু হয়তো আজকে বোর্ড সভায় একটা আলোচনা উঠতে পারে যে আসলে লিটন কুমার দাসকে যে গুঞ্জনটা শোনা যাচ্ছে যে ওয়ানডে ক্যাপ্টেন্সি মিরাজের কাছ থেকে এনে লিটনকে দায়িত্ব দেওয়ার বিষয়ে বা 27 বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নেওয়ার যে বিষয়টা সেটা হয়তো এই বোর্ড সভাতে চূড়ান্ত করা হতে পারে। এছাড়াও যেমনটা জানেন যে বাংলাদেশের পেস বোলিং কোচ এই মুহূর্তে বাংলাদেশি কোচদের দিয়ে যে ভারপ্রাপ্ত দায়িত্বটা পালন করা হচ্ছে সেই কোচও কিন্তু একটা নিয়োগের আলোচনা চলছে। সেই সাথে ব্যাটিং কোচ একটা রদবদলের একটা সম্ভাবনা রয়েছে, যেমনটা আমরা দেখেছি জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলের যে পারফরমেন্স, তারপরে কিন্তু আবারও আতশকাচির নিচে বাংলাদেশ যে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল তার পারফরমেন্স, এবং সেখান থেকেই কিন্তু আসলে আবারও বিদেশি কোচ নিয়োগের পথে হাঁটতে পারে বিসিবি। এছাড়া পূর্বাচল স্টেডিয়ামের অগ্রগতি, সে স্টেডিয়াম নিয়ে বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনা সেসবও কিন্তু আসলে এই বোর্ড সভায় থাকবে। তার পাশাপাশি নারী ক্রিকেটার এবং বিপিএল নিয়েও একটা বড় সিদ্ধান্ত আসতে পারে এই বোর্ড সভায়, যেখানে বিপিএল মাঠে গড়ানো নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে। এবং যেমনটা শোনা যাচ্ছে যে ফ্রাঞ্চাইজি না পাওয়া গেলে হয়তো এই মৌসুমে বিপিএল নিয়ে বিসিবি অন্য চিন্তাও করতে পারে। সেক্ষেত্রে বিপিএল যদি মাঠে নাও গড়ায় তাহলে কিন্তু লোকাল ক্রিকেটারদের নিয়ে আরও একটা টি-20 সংস্করণ দেখা যেতে পারে। সেসব আলোচনা আসলে বোর্ড সভায় তোলা হবে এবং সেই তোলার পরে যখন বোর্ড পরিচালকরা কিংবা বোর্ড সভাপতি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আসলে এইসব বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এবং সব মিলিয়ে আসলে আজকে এই হোম অফ ক্রিকেটে একটা ব্যস্ত সময় কাটছে। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ।